বিসমিল্লাহ। হ্যাঁ, আসছো, কদিন পরে সিটই পাওয়া যাবে না, সিট দখল হয়ে যাবে, ভোজনে বেদখল হয়ে যাবে। দাও ভিতরে ঢুকো, রব্বানি ভিতরে ঢুকো। কি ভাঙা, কই জোড়া ভাঙা কেন? रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা বুঝতেই তো পারছো, এখন আমরা ধারাবাহিক তেলাওয়াতে নাই, আমরা আছি বিশেষ বিশেষ বিষয়গুলো নিয়ে আমাদেরকে যাচাই করে দেখার জন্য যে এই বাস্তবতাগুলো আমাদের ভিতরে আছে কিনা। যেমন আমরা দীর্ঘ ধারাবাহিক করেছি ঈমানের, ঈমান ব্যাপারটা আমরা আদৌ বুঝি কিনা, সেখান থেকে এসেছি ইয়াকিনের। যেহেতু কোরআন প্রথমেই শর্ত দিয়েছে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তাহলে ঈমান ওখানে ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তাহলে ঈমানের ব্যাপারটা প্রথম এলো, তারপরে শর্ত দিয়ে দিলেন যে পরবর্তী যে পৃথিবী বা পরকালের ব্যাপারে যারা নিশ্চিত। এই নিশ্চয়তা কি, তাই না? এটা ইয়াকিন তো, অর্থাৎ আরবির শব্দগুলো কোরআনে যেভাবে আছে সেইটাকে আমরা, সেটা দিয়ে আমরা নিজেদেরকে যাচাই করে দেখার চেষ্টা করছি যে আদৌ আমরা এই নিক্তিতে উত্তীর্ণ হই কি না, এই পাল্লায় যদি আমাদেরকে ওজন করে। কারণ কোরআন তো মিজান, কি কোরআন? মিজান। আমাদেরকে এই কোরআন দিয়ে ওজন করা হবে, ওজন করা হবে। তাহলে তার যে শর্তগুলো, সেই শর্তগুলো আমাদের মধ্যে আদৌ কোনো কাজ করে কিনা, অথবা আমাদের বিশ্বাস বিলুপ্ত। বিশ্বাস যদি বিলুপ্ত হয় তাহলে তো ইয়াকিনের কোনো প্রশ্নই নেই। এখন যারা আমরা মোটামুটিভাবে কোরআনের কাছে আল্লাহ আসতে দিয়েছেন, আমরা কিঞ্চিত পড়েছি, বুঝতে পারছি যে কোরআন, সম্পূর্ণ কোরআন জানা না জানা ছাড়া কোনোভাবেই ঈমান আসা সম্ভব না। সরাসরি আল্লাহ তার রসুলকে বলেছেন মা কুন্তা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, ছিলে না তুমি এ অবস্থায় যে তুমি জানতে কিতাব কি, অতএব তুমি জানতে ঈমান কি। এই ব্যাপারটাও আমাদের সামনে রাখতে হবে যে কিতাব যদি না জানা তাহলে ঈমান জানা যাবে না। তো ঈমান একটা জানার ব্যাপার, ঈমান একটা জানার ব্যাপার, একটা অবগতির ব্যাপার। যেই অবগতি যদি থাকে তোমার, এবং সে অবগতি আসতে পারে কেবল এই কোরআন পাওয়ার পরে। এখন কোরআন পাওয়া আল্লাহ থেকে শর্ত সাপেক্ষ। আল্লাহ যদি কাউকে কোরআন দেন সে পাবে। তাহলে এখন আল্লাহ থেকে এইটা পাওয়ার যে বিষয়টা, সেইটার ব্যাপারে আমরা কতটা সিরিয়াস, আমরা কি এইটুকু বুঝতে পেরেছি যে আল্লাহ যদি দেন তবেই কোরআন পাওয়া যাবে। পড়ে কেউ কোরআন, যেমন আমাদের গোটা মুসলিম জাতি 1-1.5 কোটি 100-150 কোটি মানুষ, এরা কেউ ঈমানদার নয়। এখন এদেরকে এই কথা বলতে গেলে এরা তোমার মাথা ফাটিয়ে দেবে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা তো এই যুদ্ধেও দেখা গেল যে যারা বিশ্বাসে নিশ্চিত তারা জয়ী, আর যারা বিশ্বাসে নিশ্চিত নয় তারা লাঞ্ছিত।
এবং এইটা সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম, আমরা দেখাতে থাকব যুগের প্রত্যেকটি ডাইমেনশনে, এই একটু ফিল আফাকে দিগন্ত রেখায় বা কথা বুঝছো, আর যুগের প্রত্যেকটি পরিবর্তনে। এই একেবারে সদ্য যে যুদ্ধ হয়ে গেল ইরান ইসরায়েল আমেরিকা, এইটা আল্লাহর ইচ্ছা ছাড়া কি হয়েছে? হয়নি। যদি আমরা বিশ্বাস করি আল্লাহকে, আমরা কিন্তু চূড়ান্ত কথা এটাও বলি যে গাছের একটা পাতাও পড়ে না আল্লাহর অনুমতি ছাড়া, বলে ফেলি কিন্তু অবলীলায়। তার চাইতেও আরও হালকা মানে গভীর করে বলি, পাতা নড়ে না আল্লাহর হুকুম ছাড়া। আমাদের বক্তব্যে আমরা যা বলি, অথচ সেই সবের ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই আসলে। তো ধারণা হবে কোত্থেকে? কোরআন যদি ধর্মগুরুরা বন্ধ করে দেয় যেটা পড়া যাবে না, এটা পড়বা অক্ষরে অক্ষরে 10 নেকি হাসিলের জন্য, এটা বুঝতে যাবা না, তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবা। এখন হুদাল্লিল মুত্তাকিন যদি পথভ্রষ্ট হয়ে যায়, বই খুলে যদি দেখা যায় যে জালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের পরিচালনা এই কোরআন, মুত্তাকিদের পথে পরিচালনার ডিরেকশন এই কোরআন। আর আমাদের ধর্মগুরুরা বলছেন এটা পড়লে তুমি, এটা বুঝতে গেলে তুমি দিগ্ভ্রান্ত হয়ে যাবে। যাব কোথায় আমরা? এখন এরপরে হলো অপশন। এখন আল্লাহ তাআলা 213 সূরা বাকারায় বলেছেন যে তুমি যদি অপশন দাও যে আমার জীবনের যে কোনো সিদ্ধান্ত আমি নেব কোরআন থেকে, তাহলে তুমি আল্লাহর অনুমতি পাবে। কথাগুলো রিপিটেডলি শুনে নিও পরে বাজিয়ে বাজিয়ে। যদি তুমি অপশন দাও যে আমি আমার জীবনের, আমার চিন্তা ভাবনার বা যে কোনো প্রশ্নের উত্তর আমি নেব কোরআন থেকে, যেটা আল্লাহ বলেছেন, তাহলে তুমি আল্লাহর সম্মতি পাবে। কিসের সম্মতি পাবে? এসো আমার কিতাবের দিকে, আমি তোমাকে শেখাবো। আমরা প্রথমেই দেখেছি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাহলে কোরআনের শিক্ষক একমাত্র আল্লাহ। আমরা এক ভাই আর এক বোনকে সহযোগিতা করতে পারি, ব্যাস। আমরা কি করছি? একে অপরকে তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর। কেউ একটু চেষ্টা চরিত্র করে আগে এসেছি, তাই না? ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় যেরকম থাকে সেরকমভাবে আমাদের মধ্যে শুধু সিনিয়রিটি জুনিয়রিটি এতটুকু, আমি একটু বেশি পড়েছি, তোমরা একটু কম পড়েছো বা কেউ পড়ো। এছাড়া আমাদের মানুষের সাধ্য নাই কোনো মানুষকে সে কোরআন শেখায়। এই মূল রহস্যগুলো একদম পরিষ্কার হওয়া উচিত, বুঝছো? তাহলে কোরআন শিক্ষার উপরে নির্ভর করছে তোমার ঈমান, কোরআন শিক্ষার উপরে নির্ভর করছে তোমার সেই ঈমানের উপরে তুমি দাঁড়িয়ে যদি একটা জীবন যাপন করো, এক সময় এসে হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন, গোলামি করতে থাকো তোমার প্রতিপালকের যে পর্যন্ত না তোমার বিশ্বাস নিশ্চিতে চলে আসে। সূরা হিজরের শেষ আয়াত, বহু বুঝছো? 15 নম্বর সূরার শেষ আয়াত। হ্যাঁ, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন, যে পর্যন্ত না ইয়াকিন না আসে তোমার। তাহলে তুমি এ অনুযায়ী বিশ্বাস এনেছো আল্লাহর উপরে, বিশ্বাস এনেছো আল্লাহর কিতাবে, সে অনুযায়ী কিতাব পড়ে, কিতাব যেভাবে তোমাকে চলতে বলে সেইভাবে চলতে 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 এক সময় তোমার বিশ্বাস নিশ্চিত পর্যায়ে এসে পৌঁছাবে। মনে থাকলো? এর পরের পর্যায়ে যে বিশ্বাস তো হলো, বিশ্বাস নিশ্চিতও হলো, এখন এরপরে তসদিক, অর্থাৎ একে সত্য প্রমাণ করে দেখা। এখন সত্য প্রমাণ করে দেখানোটাই যে সত্য, এই 84 বছরের এক বুড়ার কথা বলল, সে বুড়ো যে দাঁড়িয়ে গেল যে করো যা করা, আমরা লড়াই করব, আমাদের আল্লাহ আছে। বাংলাদেশের কোনো এক টিভি চ্যানেল থেকে বলছে যে 84 বছরের এই এক নিজ মেরুদণ্ডের উপরে দাঁড়ানো, যে একটি জাতির মেরুদণ্ড,
তাই না? তিনি ভাবেন, চিন্তা করেন, হ্যাঁ নাও দখল ছাড়ো, দখলদার এসে গেছে, চলে আসো, এখানে চলে আসো, এখানে চলে আসো, এখানে চলে আসো। তাহলে যে একটি জাতির মেরুদণ্ড হতে পেরেছে তার বিশ্বাস এবং আস্থার কারণে, তাই না? তারপরে সে জাতি প্রমাণ করে দেখিয়েছে যে যদি মাথা নত না করে, আল্লাহর উপরে ভরসা করে, তাহলে বিজয় অনিবার্য, যেটা কোরআনে লেখা। তো তারা বিশ্বাসেরও প্রমাণ দিয়েছে, ইয়াকিনেরও প্রমাণ দিয়েছে, এবং সেই বিশ্বাস এবং ইয়াকিনের তাসদিকও করেছে, সত্যায়নও করেছে। সত্যায়নও করেছে অর্থাৎ আমরা যে বিশ্বাস করি এবং সে বিশ্বাস যে নিশ্চিত, সে ব্যাপারে আমরা প্রমাণও দিতে পারি। কি প্রমাণ? তোমার নামে দাঁড়িয়ে গেছি, হাজারো বোমারো বিমান অমুক তমুক সব কিছুর বিনিময়ে, সব কিছু নিয়ে গুটিয়ে চলে গেল। এই বুড়া আবার আজকে বলেছে আমেরিকার গালে একটা থাপ্পড় মেরেছি আমি। বোঝো জিনিসটা। তো এইরকম পরাশক্তি বা বড় বড় শক্তি কোরআনদেরও ছিল। আমরা আহজাবের যুদ্ধে দেখেছি একদিকে 12,000 আর একদিকে মাত্র 1,000 খানেক, কিন্তু তারা আসতে দেখে বলেছে, আল্লাহ তো সত্যিই বলেছিলেন আসবে। তো এই কোরআনে সেই কথারই তাসদিক কি, অর্থাৎ আমি যে বিশ্বাস করি এবং আমার সে বিশ্বাস নিশ্চিত, এবং তা আমি সত্য প্রমাণ করে দেখাতেও পারি, সেই পর্যায়টা আমরা এখন অতিক্রম করছি। তাহলে আমরা সেখানে আছি সূরা মায়েদার 143-এ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনামের সরি হ্যাঁ, আনামের 143, হ্যাঁ। চলো আমরা 41 থেকে যাই। ওয়াহুয়াল্লাযী আনশাআ জান্নাতিন মারুশাতিন, মানে এই যে চোখে আঙুল দিয়ে দিয়ে দেখানো, মানে আমরা এই সূরা আনামে দেখেছি, আমরা দেখেছি কি সেটাও একটু দেখে নেই। কাদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম। খুব ওর চিন্তা করো না, ওকে থাকতে দাও, ওকে তুমি এই ভেজালে ঢুকাইছো কেন? হ্যাঁ বাবু তুমি শোনো, হ্যাঁ তুমি শুধু শোনো, তুমি আমাদের সাথে করতে পারবে না, এইগুলো বের করতে পারবে না, তুমি চুপচাপ শুধু শোনো, তাহলে তুমি কিছু লাভ হবে তোমার। কথা বুঝছো? আমাদেরকে একেবারে খেয়াল করে দেখি সূরা আনামের যে ইন্নাল্লাহ ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া 95, যারা এক্সপেরিয়েন্স তারা ব্যাপারটা দেখো। 95তে আসছে আল্লাহকে তিনি সকল বীজ এবং দানা দীর্ণ করেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি কোরআন পড়েছি, আমি জেনেছি আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমি এখন এ ব্যাপারে নিশ্চিত। তুমি যখন নিশ্চিত হয়েছ আমার একত্বের ব্যাপারে, এইবার তুমি কিন্তু বিপদগ্রস্ত। এতদিন যেমন তেমন, এইবার তুমি মহাবিপদে পড়েছ, কারণ এইবার তোমাকে শয়তান ছাড়বে না। তখনই আসলো কুল আউযু বিরাব্বিল ফালাক। তো এইটার বিভিন্ন তোমার অধ্যায় আছে কোরআনে, যে আসলে আমি যে বিশ্বাস নিয়ে, আমার ভিতরে আস্থা নিয়ে আমি আমার যে নিজেকে এখন দেখতে চাই যেভাবে, তাহলে পুরনো খোলসটা থেকে বেরিয়ে আসতে হচ্ছে, পুরনো খোলস থেকে বেরিয়ে আসতে হচ্ছে। এই যে বেরিয়ে আসা, এটা যদি আল্লাহ কবুল করেন, যদি আল্লাহ বের করে আনেন, যেমন মুরগির বাচ্চা একদম ম্যাচিউরড হয়, বা পাখিদের বাচ্চা, ডিমের বাচ্চা বা কুমিরের বাচ্চা যখন একদম বেরিয়ে আসার সময় হয়, তখন একটা আঘাত লাগে বাইরে থেকে। তো সেইটা আল্লাহ করেন, একটা ঠোকর দেয় মুরগি বা একটা ধাক্কা খায়, কোনো একটা কারণ ঘটে, খোসাটা ফাটবার। তো ফাটবার পরে যে দুর্বল অবস্থা, একটু শান্ত হয়ে ব্যাপারটা একটু খেয়াল করো, যে আমার এ পর্যন্তকার যা কিছু হয়েছে, কিন্তু আমি যে এখন নতুন করে ডিটারমিন হলাম যে আল্লাহু আহাদ। আর কালকে আমরা এই কথাটা একটু চিৎকার করিয়ে আমি বলেছি
যে একটা দ্বৈত সত্তা কি করে একীভূত হবে। আমি এবং নফস, ইনসান এবং নফস। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নফসুহু, 50-16। তাহলে একটা দ্বৈত সত্তা, সে কুল হুয়াল্লাহু আহাদের উপরে এসে দাঁড়াবে। তো গোটা কোরআন দেখো কোন পর্যায়ে এসে ওই 3খানা সূরা সেট করা হয়েছে। কোরআন পড়েছো, আমাকে চিনেছো, জেনেছো, তোমার সম্পর্কে জেনেছো, সব জেনেছো, বুঝেছো আমি একা। আর এবার বুঝে নাও যে তুমিও একা। তাই না? তো আমরা তো ফিলোসফারদের কথা খুব জোর করে বলি, নো দাই সেলফ, নিজেকে চেনো। এগুলা খুব জোর করে বলি না, কিন্তু আল্লাহ যেটা বলেছেন সেটা তো আর বলি না আমরা, কারণ আমাদের অনুশীলনীতে নাই, প্র্যাকটিসে নাই। তো যাই হোক, এরপরে আমি খুব দুর্বল অবস্থা, তখন আশ্রয় চাও আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক আউযু বিরাব্বিন নাস। এটা আমরা দেখেছি, এবং সেটা তোমরা, আমি অনেককে অনুরোধ করি একটু বারবার করে আমার এই আগের যে পড়াটা, তার শেষ অধ্যায়গুলো একটু শুনে দেখো বারবার, অন্তত শেষ পারাটা। অর্থাৎ কোরআন যে ক্রমান্বয়ে এসে একসময় শেষ হয়েছে, এবং এই শেষ কথাগুলো কি। তাহলে এখানে এই ইন্নাল্লাহ ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া 95/6, কার্যত আল্লাহ ফালেক, দীর্ণ করেন, ফাটান, ফাটিয়ে বের করেন সব দানা এবং বীজ। সেই থেকে বলেছে, বলতে বলতে এসেছে, বলতে বলতে এসে 102তে এসে বলছে যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, রাব্বুকুম, তোমাদের সৃষ্টিকর্তা, প্রতিপালক। লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। হ্যাঁ, খালিকু কুল্লি শাই, সৃষ্টিকর্তা প্রতিটি বস্তুর, প্রতিটি জিনিসের। ফাবুদুহু, অতএব গোলামি করো তোমরা শুধু তার। ওয়াহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, যেহেতু তিনি প্রত্যেকটি বস্তুর উপরে, প্রত্যেকটি বস্তু অস্তিত্বের উপরে তিনি উকিল, পর্যবেক্ষক, গার্জিয়ান। অর্থাৎ কে কি হতে চায় তা তিনিই তৈরি করেন। বস্তু অস্তিত্বের শুধু ইচ্ছাটা, প্রভু আমি এইটা হতে চাই। যারা ডাক্তার হতে চায় তারা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হতে চায় ইঞ্জিনিয়ার হয়, যদিও তার মধ্যে অনেক ফ্র্যাকশন আছে, কজন হয়, কজন চাইলে কজন হয়, এগুলা বিতর্কের ব্যাপার। এরপরে হলো লা তুদরিকুহু আল আবসার, শনাক্ত করতে পারে না তাকে দৃষ্টিগুলো। অর্থাৎ যত চোখ, মাছের, প্রাণীর, পাখির, যত চোখ তুমি দেখো, এই চোখের যে দৃষ্টি, অর্থাৎ চোখ তো দেখে না কিছু, চোখ একটা দেখার মাধ্যম, দেখে মন, যেটা ডাক্তাররা, চোখের ডাক্তাররা সাধারণভাবে বলে। আর কোরআন বলে দেখে অন্তর। আর একটু ডিপে গিয়ে বোঝে অন্তর, শোনে অন্তর। তো আমরা মন পর্যন্ত আমাদের জ্ঞান বিজ্ঞান যেতে পেরেছে, অন্তর স্পর্শ করতে পারেনি, কারণ ওইটা একদম, ওটার একটা রিজার্ভেশন আছে, ওটা শুধু কোরআনের জন্য। কারণ কোরআন অন্তরে আসে। তো এই সমস্ত ভারী ভারী কথাগুলো এই ফাঁকে ফাঁকে আমাদের একটু আলোচনা করে, অর্থাৎ একটা কৌতূহলও যদি তোমার জাগে যে আসলে আমি কি বিষয়টা নিয়ে ডিল করছি, এটাই খুব সাধারণ একটা ব্যাপার। লা তুদরিকুহু আল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এখন এইটাকে তুমি কিভাবে তোমার মনে মনে ডিফাইন করবা? একটি অস্তিত্ব যিনি প্রতিটি দৃষ্টিকে শনাক্ত করতে পারেন, সেই গভীর সাগরের তলায় কোন মাছটি কার দিকে তাকিয়ে আছে,
অগণিত পাখিদের মধ্যে কোন পাখি কোন শিকারের দিকে তাকিয়ে আছে, কোন মানুষ কোটি কোটি মানুষের মধ্যে কোন মানুষ কোন দিকে তাকিয়ে আছে, এগুলো তিনি সব শনাক্ত করতে পারেন একই সাথে। কথাটা ঠিক যেভাবে বললাম তোমার মাথায় ধরবে না। দিন রাত এটা নিয়ে ভাবতে ভাবতে কি করে সম্ভব এক অস্তিত্বের পক্ষে তিনি সৃষ্টি করেছেন এই দৃষ্টিগুলো। অর্থাৎ তুমি আমার দিকে তাকালে দেখবা আমাকে, আমি তোমার দিকে তাকালে দেখবো তোমাকে। এটা তো তিনিই সৃষ্টি করেছেন। তাহলে তিনি সব দৃষ্টিকে শনাক্ত করতে পারেন, কিন্তু কোনো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না। ওয়াহুয়াল লতিফুল খাবির, এবং তিনি আরো সূক্ষ্মতর বিষয়েরও খবর রাখেন বা পর্যবেক্ষণ। কদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম, এই ঘোষণা এখন এসে গেছে তোমাদের কাছে তাকে দেখার চশমা, বাসায়ের স্পেকটেকলস বা দৃষ্টি সহায়। তাহলে কোরআন আসলে কি? সমুদয় কোরআন কি আসলে? আল্লাহকে দেখার চশমা। ফামান আবসারা, এটা দিয়ে যে দেখলো, ফালে নাফসিহি, তাহলে সে দেখলো তার নিজের জন্য। আমি কি বলতে পারলাম কথাটা? এখন তুমি কি তোমার সৃষ্টিকর্তাকে তোমার চোখ দিয়ে দেখার বাসনা পোষণ করো? এই মাথা এভাবে হবে নাড়া ছাড়া আর কিছুই নেই। তাহলে এইটা সেই চশমা, এটা সেই দৃষ্টি সহায়। যে দেখলো সে দেখলো তার নিজের জন্য, ও মানে আমেয়া, আর যে অন্ধ থাকলো ফা আলাইহা, তার দায়িত্ব তার উপরে। সেও গ্রাহ্য করলো না, সেও আল্লাহর গ্রাহ্যের কোনো পাত্র নয়। এইবার একটু ইনভলভমেন্টের ব্যাপারটা, অর্থাৎ আমি কতটা দূরে আছি সেই বিষয়টার ব্যাপারে একটু পরিমাপে অবতীর্ণ হও, যে আসল বাস্তবতা থেকে আমি কতটা দূরে। বলে কি অদৃশ্য আল্লাহকে দেখার উপায় আছে? হ্যাঁ, উপায় আছে। এই যে আল্লাহর ঘোষণা। এখন আমি কতটুকু জানি? তো ওমা আনা আলাইকুম বেহাফিজ, রাসূলকে বলতে বললেন যে আমি তোমাদের উপরে পাহারাদার নই। আমি পাহারা দিয়ে দেখতে পারবো না যে কে দেখছো আর কে দেখছো না, কে দেখতে চাইছো আর কে দেখতে চাইছো না। তো এইটুকু কেন বললাম? যে আমরা 141-এ পড়ছি যে কথাটা, যে কুল হুয়া আল্লাযী আনশা জান্নাতিন। এখন এই জগতে যত বাগ বাগিচা বাগান আমরা দেখি, বলা হচ্ছে তিনি, যিনি এই সমস্ত বনভূমি বা বাগান বাগিচাকে তিনি উৎপন্ন করেছেন, আনশা গড়ে তুলেছেন। এখন যেমন পরিকল্পিত আমরা আমের বাগান করি ও সে ড্রাগন ফলের বাগান করি, কিন্তু প্রকৃতি যেভাবে ন্যাচারাল, যেটা রেইন ফরেস্ট, তাই না, বড় বড় বাগান, সুন্দরবন, আফ্রিকার কঙ্গো বন, কে বানিয়েছে ওটা? তাই না? তো ন্যাচারাল ফরেস্ট বা ন্যাচারাল বাগান, যেটা গার্ডেন যেগুলো, সেগুলো সব তিনিই তৈরি করেছেন। এর মধ্যে কিছু আছে মারুশাতিন 141, অর্থাৎ ঝাঁকা দেওয়া। লাউ গাছ, কুমড়ো গাছ, শিম গাছ, এগুলোকে ঝাঁকা দিতে হয়। ওয়া গায়রা মারুশাতিন, আবার আছে ঝাঁকা দেওয়া ছাড়াও, যারা নিজ পায়ে দাঁড়ানো। এই যে তিনি দেখতে বলছেন, আমরা কি দেখি?
মিষ্টি কুমড়া এত বড় একটা ফল হয় কোথায়? মাটিতে। এর বৃক্ষ কি? বৃক্ষলতা। আঙ্গুর ফল ঝাঁকার উপরে হয়, মাচার উপরে হয়। তো ওয়া নাখলা ওয়া জারা, খেজুরের বাগান এবং অন্যান্য ফল ফসল, মুখতালিফান উকুলুহা। সকলের টেক্সটের দিকে তাকাও, আরবি শব্দটার দিকে তাকাও, কান রাখো আমার দিকে। মুখতালিফান উকুলুহা, হ্যাঁ, বিভিন্ন তার স্বাদ, খাদ্যমান, পুষ্টিমান। উকুল ওয়াজাইতুন ওয়া রুম্মান, এবং আছে জাইতুন, অলিভ, এবং আছে ডালিম। মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহিন, দেখতে একই রকম আবার নয় একই রকম। অর্থাৎ ডালিম একটা ফল, এটা একদম আছে যে অনেক, এক বাগানের ডালিম একই রকম, আবার আর এক বাগানের ডাকান আর এক রকম। মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহিন। কুলু মিন সামারিহি, হ্যাঁ রে, চলেন আপনি টুল নিয়ে আসেন, ওই ছোট্ট চেয়ার নিয়ে আসেন, ছেড়ে দেন আপুকে। গুড বয়, বসো বসো, তুমি বসো, অসুবিধা নেই, বসো। তাহলে খাও, কুলু মিন সামারিহি, খাও তার ফল থেকে। যেহেতু এখানে আবার তোমার নাখলা ওয়াজ্জারা, ফসলও আছে, তাহলে খাও তার ফল ফসল থেকে, গাছের ফল, ক্ষেতের ফসল। বুঝতে পারলাম? গাছের জারা, খাও তার ফল ফসল থেকে। হ্যাঁ, মিন সামারিহি ইদা আসমারা, যখন তা ফলে, যখন তা ফলে, একটু লক্ষ্য করো, আসমারা। কথা বুঝছো? ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, প্রত্যেকটা টার্মকে মনে রাখতে হবে আমরা এখন যেখানে গিয়ে পৌঁছাচ্ছি তার জন্য। হাক্কাহু, এবং দিয়ে দাও তার অধিকার। রাজাক মা রাজাক না হুম ইউনফিকুন, দিয়ে দাও অধিকার থেকে। কথা বলছো হাক্কাহু, তার অধিকার, ইয়াউমা হাসাদিহি, যেই দিন ফসল তোলো তোমরা, কাটবে তোমরা। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ বাবু, আমি গাইবান্ধা যে আমার জীবনের সেই 90 দশকটা কাটিয়েছি, যারা যারা আমার, যাদের যাদের জায়গা জমি ছিল, একেবারে ফসল কাটার দিনই মাসে ফসল এনে মলন দিয়ে আগে পাড়া প্রতিবেশীকে বিলাম, 5 ভাগের 1 ভাগ, তারপর ফসল গোলা ঘরে তোলো বা গুদামে তোলো। তাহলে ধান যারা মারাইতেছে, হ্যাঁ, চাষ করছে, একদম গোটা ধান মারাও, মারিয়ে হিসাব করো, হিসাব করে দিয়ে দেবো, তার অধিকার। হ্যাঁ বলো, হ্যাঁ, এটা আমাদের একটা নির্ণয়, আমরা সূরা আনফাল থেকে নেই ফল ফসলের ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে, ও যেটা বলেছে যুদ্ধলব্ধ মালামাল, আনপ্রেডিক্টেড যেটা, কিন্তু ফসলও তো আসলে আনপ্রেডিক্টেড। না, সেটাও বটে, ওটা উদারতা অনেক বড়, কিন্তু কোশ্চেন হলো তুমি একটা নির্ণয়ে যদি যাও সবার জন্য, তাহলে তুমি 5 ভাগের 1 ভাগ, কারণ ফসল কিন্তু টোটালি আনপ্রেডিক্টেড। কতটা ফসল হবে তোমার, ইউ ডোন্ট নো, ইউ নেভার নো।
যারা ভাই চাকরি করে বেতন পায় যারা ইরানিরা দেয় ইমামদের হাতে 5 ভাগের 1 ভাগ দিয়ে আসে গিয়ে চুপচাপ বেতন আসে। একদম। এই আয়াতটা তো শুধু ফসলকে ইন্ডিকেট করে না, অনেকে তো জায়গা জমি বা ফসল নেয় যে সে বেতন মাসে মাসে বেতন পাচ্ছে। সেটা তো আমাদের নির্ণয় এখনকার, কিন্তু আল্লাহ যে প্রকৃতি দেখিয়েছেন সেই প্রকৃতির উপরে আদেশ যেটা, আমি সেটাই বলছি, প্রকৃতির উপরে আদেশ যেটা। এখন এইটা তোমাদের নির্ণয়, মানুষের নির্ণয়, মানুষ কি যা উপার্জন করে তা থেকে দেবে। হ্যাঁ, আমরা যেমন বছরের শেষে জাকাত দিই, আচ্ছা যেটা কোথাও নাই কোরআন হাদিসে, কথা বুঝো না। আচ্ছা চলো, এইখানে জটিল অবস্থা আছে, অন্যদিকে মন নিও না, কারণ এইখান থেকে এই ব্যাপারটা যেখানে আমি নির্ণয়টা নিতে চাই সেই ব্যাপারটা একটু খেয়াল করো। ক্রমান্বয়ে যেদিকে এগিয়ে আসছি আমরা, আমাদেরকে বলছে ফলে যখন ফসল তখন তা তোমরা খাও, তোমার খাও এবং অধিকার দিয়ে দাও তার পাড়া প্রতিবেশী বা যাকে দেওয়ার। ওলা তুসরিফু, কোনো সীমা লঙ্ঘন করো না বা অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিঃসন্দেহে তিনি ভালোবাসেন না যারা অপচয়কারী। ওয়ামিনাল আনআম, এবং আছে চতুষ্পদের মধ্যে, আরবের মধ্যে যেটা একদম পশু পালনের উপর নির্ভরশীল তাদের জীবন, ভেড়া, ছাগল, উট। ওয়ামিনাল আনআমে হামুলাতান ওয়া ফারশান, হ্যাঁ কথা বুঝছো, যে এবং চতুষ্পদের মধ্যে তিনি এক ধরনের পশু তৈরি করেছেন যা বোঝা বহন করে, হামুলা, গাধা, গরু, মহিষ ইত্যাদি। আচ্ছা, ওয়া ফারশান, এবং চামড়ার জন্য, কথা বুঝছো, খাদ্য দ্রব্য প্রয়োজনের জন্য। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, খাও তা থেকে যা জীবিকা দিয়েছেন তোমাদেরকে আল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আগের আয়াতে কিন্তু কন্ট্যাক্ট হয়ে যাবে। খুতুওয়াতিশ শাইতান কি, একটু বেশি ফসল হলো, একটু বাড়তি কিছু করতে ইচ্ছে হলো, যেখানে তোমার ফলন নর্মালি যা হলো হলো, যদি বাড়তি ফসল হয় তো তোমার ক্ষেত্রে কি হবে, তুমি যদি বিশ্বাসী হও তুমি পাড়া প্রতিবেশীকে আর একটু বেশি করে দেবে, উদ্বৃত্তটা দিয়ে দেবে। তখন তোমার ওই কথাটা যে তোমার প্রয়োজনের বাইরে যা তা দিয়ে দাও, দেখে করবা কি এটা। তারপরে দাঁড়ালো কি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক কি, লা ইউহিব্বুল মুসরিফিন, লা তুসরিফু, আগের আয়াত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে কিন্তু তোমাদের শত্রু, এটা দৃশ্যমান। কথা বলছো, তাহলে আমি কিন্তু আগে বাসায়ের দেখিয়ে এনেছি তোমাকে। এখন তুমি যদি এই চোখ দিয়ে এখানকার যে বর্ণনা তাকে তুমি নির্ণয় নাও, এখানে যা যা বলেছে, তাহলে সবার আগে তুমি যেটা পারবা, তুমি অপচয়কারী অথবা তুমি মিতব্যয়ী, তুমি তোমাকে শনাক্ত করতে পারবা। বোঝা গেল কথাটা, তুমিই তোমাকে শনাক্ত করতে পারো। তাহলে সামানিয়াতা আজওয়াজিন, 8টির জোড়া, মিনাদ-দান্নে ইসনাইন, ভেড়াদের মধ্যে 2টো, ভেড়া এবং ভেড়ি। ওয়া মিনাল মাযে ইসনাইন, এবং ছাগলের মধ্যে 2টো, ছাগ ছাগি। কুল আযযাকারাইনে হাররামা আমিল উনসায়াইন, এখন এগুলোর পুরুষগুলোকে কি হারাম করেছেন নাকি নারীগুলোকে, মাদিগুলোকে? আম্মা ইশতামালাত আলাইহে আরহামুল উনসায়াইন, নাকি গর্ভে ধারণ করে সে সমস্ত মাদিগুলো যা তাদের পেটের মধ্যে। আম্মা ইশতামালাত আলাইহে আরহামুল উনসায়াইন নাব্বিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন। চ্যালেঞ্জ এটা। অর্থাৎ কোরআন যখন অবতীর্ণ হয়
তখন মক্কার লোকেরা বা আরবের পশুপালক গোষ্ঠী বিভিন্ন রীতিনীতি বানিয়ে নিয়েছিল, যেমন আমরা এখন। যেমন তুমি ইসলামী জ্ঞান গবেষণার মূল ধারা থেকে কোনো জায়গার থেকে তুমি খুঁজে পাবে না এই 2.5 টাকা শতকরা কোত্থেকে বার করা হয়েছে। নো ওয়ান নোজ, কেউ জানে না। চলছে সমাজে, ফতোয়া দিচ্ছেন হুজুররা। এটার মূল সূত্র কোত্থেকে, কে কবে বলেছে শতকরা 2.5 টাকা? যে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা রসুল কাকে বলেছেন? কথাটা বলছো আড়াই টাকার বিষয়টা কি কোনো হাদিস সমর্থন করে? না, নেই কোনো। কিন্তু হাদিসের দোহাই দেয়। হ্যাঁ, দোহাই দেয়। এখন মা আয়েশা, একটা বুখারীর হাদিস বলি, মা আয়েশা বলছেন যে আরে 7 ভরিতে কিসের যাকাত, 70 ভরি তো আমার গায়েই থাকে। যখন ওমর এটা করলো, একটা করলো যে 7 ভরি হলেই যাকাত দিতে হবে, বা এটা কথিত আছে, এটা কোনো সত্যতা নেই, দোহাই তো দিতে হবে। তাহলে সেখানেও হাদিস সংকলকরা এই ইতিহাস লিখে রেখেছে যে মা আয়েশার কাছে যখন জিজ্ঞেস করতে গেছে যে তিনি তো রসুলের স্ত্রী, যে এই যে একটা আইন করা হলো, এটা সত্যতা কতটা? তো বলছে 7 ভরিতে কিসের তোমার হয়, মেয়ারে জাকাত হয়, দানের প্রশ্ন আসে, 70 ভরি তো আমার গায়েই থাকে। আয়েশার কি আসলে 70 ভরি সোনা? তুমি আরবের মেয়েদের গায়ে গয়না দেখেছো? না, আয়েশার ছিল। হ্যাঁ, বহু দেখেছো? হ্যাঁ হ্যাঁ। না ভাই, এখন তো অনেকের আছে। আমি বলছি যে আয়েশার কি ওই সময় ছিল 70? হ্যাঁ, আবু বকরের মেয়ে না, সে একজন ব্যবসায়ীর কন্যা না। একটা দেশে যখন প্রচলিত একটা ধারা চলতে থাকে, তখন আপনা থেকেই সমস্ত সোনা গয়না উত্তরাধিকার সূত্রে নানান দিক থেকে থাকেই। যাই হোক, তো নাব্বিউনি বিইলমিন, এখানে কথা কটা একটু খেয়াল করে দেখো। আমাকে বলো একটি অবগতির সূত্র ধরে। তোমরা সকলে ম্যাচিউর, সকলে বোধ বুদ্ধির অধিকারী, পরিপক্ক বোধ বুদ্ধির অধিকারী। আল্লাহর কথাটা একটু লক্ষ্য করবা, নাব্বিউনি বিইলমিন, আমাকে তোমরা বলো একটি অবগতি সাপেক্ষে, খবর না, অবগতি সাপেক্ষে, অর্থাৎ উইথ লজিক অর উইথ ডকুমেন্ট, ইন কুনতুম সাদিকিন। অর্থাৎ তোমরা যে সমস্ত রেওয়াজ বানিয়ে রেখেছো, এই ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হও, তাহলে এর পিছনে জ্ঞানটা কোথায়, নলেজটা কোথায়, সোর্সটা কোথায়? আল্লাহ দুটো লিখেছেন, ওয়া আসারিন মিনাল ইলম, ঐতিহাসিক কোনো ট্রুথ, সত্য, যেটা জ্ঞানের উপরে ভিত্তি করা। তাহলে ইদার কিতাব থেকে, আর তো কোনো সোর্স নেই আল্লাহর কথা বের করা। তো আমি অনেক আগে বলেছি, যেহেতু এখানে সাদিকিন, এখানে এসে থেমে গেলাম এই চ্যাপ্টারটা, যে যদি তোমরা সত্যবাদী হও, তোমাদের এই রেওয়াজে, অর্থাৎ এখনকার তোমাদের ইসলামে যা কিছু তোমরা রেওয়াজ করে নিয়েছো, আমি একদম ভেঙে মিলিয়ে দিচ্ছি এখনকার সিচুয়েশনের সঙ্গে। এটার কোথায় তোমরা এই নামাজ পেয়েছো, কোথায় এই যাকাত পেয়েছো? নাব্বিউনি বিইলমিন, দেখাও আল্লাহ নাজিল করা কোনো কিতাব থেকে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কোথায় এই মিলাদ পেয়েছো বলো? কোথায় এই সকিনা খতম পেয়েছো, কোরআন খতম করে বক্সায় দাও, কোথায় পেয়েছো? তুমি আমার জীবন্ত কোরআন, যেটা আমি দিয়েছি তোমার জীবনকে পরিচালনা করার জন্য, তুমি সেটা অর্থহীন পাঠ করে আমাকে শুনে বক্সায় দিলে আমাকে, আর ওতে মরা বেটা পেয়ে গেল সব বকশিস। বকশিস করে দাও, গিফট টু হিম। বকশিশ থেকে আসছে, হ্যাঁ,
এই কুৎসিত কোথায় পেয়েছো এগুলো তোমরা? সে কি আল্লাহকে গিফট করে? হ্যাঁ, না ওই লোকটার প্রতি গিফট করে যার উদ্দেশ্যে করে আর কি। যে মরেছে। আচ্ছা, যে মরেছে। হ্যাঁ, বলো কি আপনি শোনেননি এ কথা? আপনার ফোরামে এটা হয় না, বক্সায় দাও? সে সত্যটা শুনছে। ওর ভাই তো করলো। মানে বললাম মানুষ বক্সের আমার জন্য করে হ্যাঁ, তারা কি অর্থাৎ এই কোরআন যে আমরা তেলাওয়াত করলাম 10 জন হাফেজ মাথা নাড়ায়া নাড়ায়া, এতে যা কিছু হলো বস্তা ভৈরা ওর জন্য বরাদ্দ করে গিফট দাও, গিফট করো, এটাই বক্সে। এটাই বক্সায় দাও। কোথায় পেয়েছো? ব্যবসাটা ভালো জমে। আমাদের ছোট ভাইয়ের শ্বশুর মারা গেছেন, তো তিনি মারা যাওয়ার পরে স্থানীয় 4-5 মসজিদের হুজুররা মিটিং করেছে। উনি একজন ব্যবসায়ী ছিলেন বড়। তো মিটিং করে উনি অসুস্থ কবে হয়েছেন, কবে থেকে উনি বিছানায়, কবে থেকে উনি রীতিমতো নামাজ পড়তে পারেন নাই, তার হিসাব তুমিও জানো এটা? 15 বছরের নামাজ পড়া হয়নি। সবগুলোর জন্য আলাদা আলাদা প্রার্থনা। কি চমৎকার ব্যবসা। হ্যাঁ, একদম পিওর হ্যাঁ, তার হিসাব নিয়ে চলে আসে। এই যে ব্যাপার, এই আমার টাকা দিতে হবে। হ্যাঁ, মরহুমের জন্য 36,000 টাকা দিতে হবে। তা নিয়ে ভাই ভাই লেগে গেলো, আমার কাছে জিজ্ঞেস করতে হচ্ছে, বলে ঝাড়ু দিয়া পিঠা বলে ঘর থেকে বাইর করো। মেজো ভাই একটা আছে, হ্যাঁ এটা কি বললেন আপনি? আমার ছোট ভাইয়ের শালা মানে সম্বন্ধী। তো আমার কাছে আসছো কেন? কারণ তোমাদের ভিতরে তো ইমান আমানের কোনো অস্তিত্ব নাই, তোমাদের ইমানে হুজুর পর্যন্ত যাও, তো হুজুররা যা বলে তাই শোনো। আমার কাছে জিজ্ঞেস করতে আসছে যে কি করবো এখন। সেটা তোমাদের ব্যাপার। যদি বিশ্বাস করো আল্লাহকে, তাহলে ঝাড়ু দিয়ে পিটাও এই শয়তানগুলোকে। আর যদি বিশ্বাস করো এদেরকে, তাহলে আল্লাহ এখানে নেই। তো ইন কুনতুম সাদিকিন। আচ্ছা, যে অসুস্থ হয় মানে বা বয়স্ক অসুস্থ, তাদের রোজাটা আরেকজন করে দেওয়া যায়? কোনটা? না, না। এটা তো অনেকদিন ধরে- ওই যে মাসলা তো কোরআনেই আছে, একজন অভুক্তকে খাবার দেবা, একজন দরিদ্রকে খাবার দেবা। চলো এরপরে চলে যাই না, আর আলোচনা যাওয়া যাবে না। সূরা আরাফ 70, 7-70 দেখো। সময়টা দেখো, কাটবা নাকি দেখো। 42 মিনিট। থাক, কেটে দাও, কেটে দিয়ে আবার দাও।